দেখো আজকে বলেছে আরে মারিস না রে, মারিস না। আরে কেটে কেটে একেবারে মানে ক্ষত করে ফেলেছে পুরো, জানো না, দেখলে বুঝতে পারবে তোমরা, কিন্তু আমি দেখাবো না বড় ভিডিওতে। জন্মের ক্ষত করে ফেলেছে। তারপর বাথরুমে নিয়ে গিয়ে পুরো ধুয়ে আনলাম, যাতা অবস্থা। আরে ওরম করিস না রে, শো বাবা, সতী শো শো শো, বালিশে শোবেও না, দেবো নাকি বালিশ? ও বাবা, দোষটা করিস না বাবা। এরকম গুজলো, বলছি আরেকটা বালিশ দেই, ওর বাবা বলছে না, তাহলে আর কি দুজনে গোজোর মতো। ওইটা দোষটা আমি শেষ নেই, শান্ত থাকে না, অশান্ত একেবারে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসা। অনেকদিন আগে একজন জিজ্ঞেস করছিল যে তোমার পিসি বিয়ে করেনি, মানে যে পিসি, সেই গল্প তো বলেছি, তাও বলি আরেকবার, যে আমাদের বংশের মেয়েদের মনে হয় কোনো অভিশাপ আছে না কি আছে, মানে ভগবান আমাদের পিসিদের এত সুন্দর এত রূপ দিয়েছিল আমাদের বংশ, মানে এত প্রত্যেকের একসে বার্গার এক রূপ দিয়েছিল, কিন্তু কপালটা সবার কোথাও না কোথাও গিয়ে মারাত্মক লেভেলের খারাপ, মানে মারাত্মক, মানে বলে মারাত্মক। কি ব্যাপার, এর পিছনে কি ঘটনা, সব ঘটনা যেগুলো ভালো মানুষে শেয়ার করে, কিছু খারাপও মানুষে শেয়ার করে, কিন্তু কিছু জিনিস থাকে প্রত্যেকের খানদানে, প্রত্যেকের বংশে কিছু জিনিস এমন থাকে, সেটা হয়তো বড়রা কোনো দিন কাউকে জানায়ও না, তাই হয়তো আমি জানিও না, বা নর্মাল আমি ঠিক জানি না। আমার পিসি একজনের সাথে ভালোবাসা ছিল, খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো, তাদের বিয়ে হবে ঠিক হয়েছিল, কিন্তু যেহেতু আমার পিসি চাকরি করতো, তো পিসি বলেছিল একটু দেরি করেই বিয়ে করব, একই পাড়ার, আমাদেরই পাড়ার পাশাপাশি, তো ঠিক আছে ছিল। তা হঠাৎ একদিন সকালবেলা খবর আসে তার অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্টে মানে সঙ্গে সঙ্গে স্পট ডে, মানে সঙ্গে সঙ্গে মারা যান উনি। তো সেই যে শুনে আমার পিসি এত মানে প্রায় পাগল পাগল হয়ে গেছিলো, অফিসে যাওয়া, চাকরিতে যাওয়া, মানে তাকে মেন্টালিভাবে মানে কিছুতেই তাকে ঠিক রাখা যাচ্ছিল না, মানে সে এমন অবস্থা, মানে নিজেই শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছিলো সে পিসির, মানে কিছুতেই সেই ব্যাপারটা থেকে বাইরে আসতে তার প্রচুর টাইম লেগে গেছিলো। তারপরে হঠাৎ করে পিসি মানে ড্রিঙ্কস করা আরম্ভ করে দেয়, এগুলোর থেকে বেরোনোর জন্য ড্রিঙ্কস করা আরম্ভ করে দেয়। মাঝে মাঝে তো ট্যাক্সি করে অফিস থেকে আসতো, ট্যাক্সি, তারপরে বাড়িতে নামার আগে মাঝে মাঝে ট্যাক্সি থেকে পড়েও যেত আমার ছোট পিসি, ওরা গিয়ে তারপরে পিসিকে সামলে সামলে নিয়ে আসতো। অনেকটা সময় লেগেছে পিসির পুরোপুরি ব্যাপারটা থেকে বাইরে আসতে, মানে প্রায় 3-4-5 বছর লেগে গেছে, তারপরে একটু 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 করে পিসি ঠিক হয়েছে। সেই যে পিসি বিয়ে করলো না, আর কারোর সাথে প্রেম করলো না, করলোই না, সারাটা জীবন চাকরি করে আমাদের সঙ্গে, মাঝখানে একটু শয়তানি করতো ঠিকই, ঠিক আছে, কি আর বলবো বলো, বিয়ে করেনি, ঠিক আছে, হয়, এরকম হয়, তো সারাটা জীবন এরকমভাবেই কাটিয়ে দিল। আমার ছোট পিসিকে দেখো, কেউ সুখী না। আমার বড় পিসি দেখো, এত সুন্দরী, পয়সার জন্য বিয়ে দিল না। আমার বড় পিসে মশাই সুন্দর ছিলেন, খুবই নাটা, একদম নাটা, মানে পিসির থেকে নাটা, বিয়েতে ফটো উঠছে পিসি এখানে, পিসে মশাই এখানে, আর মানে কোনো দিক থেকে পিসির সাথে ম্যাচ না, বয়সের দিক থেকে না, গায়ের রঙের দিক থেকে না, মানে লুকিং ওয়াইজ না, কোনো দিক থেকেই ম্যাচ খায় না। শুধু টাকা ছিল, প্রচুর টাকা, খেলনার, মানে শালকিয়াতে খেলনার ফ্যাক্টরি, কিন্তু কি হলো, খেলনার ফ্যাক্টরি, ওনার সুগার হয়ে গেল। উনি খেতে এত ভালোবাসতেন, এত 4 হাত, মানে এত পয়সা কামাতেন, মানে সপ্তাহে 2 দিন মটন, অমুক তমুক,
সবাইকে খেতে মাঝখানে এমন হিংস্র হয়ে গেছিল, নিজের বউ বাচ্চাদের খাওয়া সহ্য করতে পারতেন না উনি। বাইরে গিয়ে গজগজ গজগজ করতেন, হ্যাঁ তোরা গিলবি আর আমি গিলতে পারবো না, মানে মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়েছিলেন। তা লুকিয়ে লুকিয়ে সবাই দেখতো যে লুকিয়ে লুকিয়ে মিষ্টির দোকানে বসে 10টা করে রসগোল্লা, দই, অমুক তমুক খেয়ে বাড়িতে ঢুকছে। আর হাই সুগার, বলে আমি মরবো তো খেয়েই মরবো, না খেয়ে কেন মরবো, এত কষ্ট করে এত টাকা কামিয়েছি কি না খাওয়ার জন্য? ওনার ওটা যুক্তি ছিল। যাই হোক, আমারও যদিও একই ধরনের চিন্তা ভাবনা, দুদিনের লাইফ, আজ নয় কাল যেতেই হবে। তো না খেয়ে মরাচ্ছে, না খেয়ে খেয়ে 10 দিন বাঁচাচ্ছে, খেয়ে 2 দিনে মরে যাওয়া ভালো, এটা আমারও চিন্তাধারা। তো যাই হোক, তারপরে উনি মারা গেলেন। তখন আমার পিসির অনেক অল্প বয়স আর যথেষ্ট সুন্দরী। তো পিসির কিছু অ্যাফেয়ারও হয়েছিল, 2-1টা অ্যাফেয়ার হয়েছিল। একজনের সাথে পিসি লিভিং থাকা আরম্ভ করে দেন। তার আবার গ্রামের 3-4টে বাচ্চা আছে, বউ আছে, তার সাথে লিভিং থাকা, বড় পিসি লিভিং থাকা আরম্ভ করেন। ঠিক আছে, তার বউ ফ্যামিলিও সব জানতো, তার বউ বাচ্চাও সব জানতো, তার ফ্যামিলিও জানতো, কারোর কোনো আপত্তি ছিল না এই সম্পর্কটাতে। কিন্তু পিসি মাঝে মাঝে খুব বাজে পরিস্থিতিতে আমাদের সামনে চলে আসতো, ওই জিনিসটা ভালো লাগতো না। নিজের ছেলে মেয়ের সামনেও, আমাদের সামনেও, আমরা যখন থাকতে যেতাম পিসির বাড়িতে, ওই জিনিসটা খুব দৃষ্টিকটু লাগতো। সম্পর্ক হতেই পারে, ওনার স্বামী মারা গেছেন, উনি একা, দুটো বাচ্চা, 3টে বাচ্চা, আমার বড় পিসিরও 3টে বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তো 3টে বাচ্চা নিয়ে একা একা একজন সুন্দরী মহিলা, বয়স অনেক কম, তার তো একটা সম্পর্ক হতেই পারে। সে একটা বিয়েও করতে পারতো, মানে কোনো অনুষ্ঠান করে কাউকে বুঝে শুনে একটা ভালো ব্যাচেলার কাউকে বিয়েও করতে পারতো, সেটা মনে হয় আরও ভালো হতো। কিন্তু যাই হোক, ভালোবাসা তো আর অন্য কিছুই মানে না, ভালোবাসা কিছুই দেখে না, ভালোবাসা বাঁধ ভাঙা। তো একই জায়গায়, মানে ওনার, আমার পিসির কারখানাতেই উনিও একটা বড় জায়গায় ছিল, তো তার সাথে আস্তে আস্তে একটা সম্পর্ক হয়ে যায়। আর ওই ভদ্রলোক তো গ্রামে থাকতেনও না, ওই ভদ্রলোক আমার পিসির সাথে আলাপ হওয়ার আগেও কলকাতাতেই থাকতেন। তো একটা পুরুষ মানুষ কি বছরের পর বছর কলকাতাতে থাকতেন, সে কি আর একা থাকে? আগে হয়তো অন্য কিছু ব্যবস্থা ছিল, তো এটাই তো স্বাভাবিক, তাই না? বছরের পর বছর যারা নিজের দেশ ছেড়ে, নিজের বউ বাচ্চাকে ছেড়ে বিদেশে কাজ করে বা অন্য জায়গায় কাজ করতে যায়, বম্বে হোক, দিল্লি হোক, বছরের পর বছর বউয়ের কাছে থাকে না, তাই বলে কি পুরুষ মানুষরা বছরের পর বছর ওরকমভাবেই থেকে যায়? এ তো হতেই পারে না, কখনোই হতে পারে না। কিছু না কিছু জুগাড় তো হয়, কোথাও না কোথাও কিছু না কিছু জুগাড়। তো যাই হোক, তো বড় পিসির সাথে প্রেম হয়ে গেছিলো এরকমই। তারপর আমার মেজো পিসি, তার বর মেডিকেল, এই যে মেডিকেল কলেজের বড় ডাক্তার ছিল আমার, বড় মেজো পিসির বর মেডিকেল কলেজের বড় ডাক্তার। এই যে আমাদের কলকাতার মেডিকেল কলেজ স্ট্রিটেই তো মনে হয়, মেডিকেল কলেজের বড় ডাক্তার, সেও খুব শিগগিরই মারা গেল। ছেলে বউ সেরকম সুবিধার না, ছোট ছোট জামা কাপড় পরে, শাশুড়িকে পাত্তা দেয় না, শুনেছি এই খবরগুলো বিয়ের পরে। মানে ছোট ছোট জামা পরাটা বড় কথা না আজকালকার যুগে, সেটা তার পার্সোনাল ব্যাপার। শিক্ষিত বড়লোক ঘরের মেয়ে, নর্মাল ঘরের মেয়েরাই পড়ে, আমরাই পড়ি। যাই হোক, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শাশুড়িকে কোনো কথায় পাত্তা দেয় না। আর কিছুদিন পরে কি করবে বা এখন তার সাথে কি ঘটছে সেগুলো তো আর এখন আমি যাইও না, সেরকম জানিও না, এখন জানি না তার সাথে আর কি ঘটছে। তো এইরকমই মানুষের জীবন খুব কষ্টের গো, এত সোজা না, মানুষ জীবনটাই কষ্টের। আমি হয়তো মনে করছি আমার ফ্যামিলির মহিলাদের সাথে এরকম হচ্ছে বা কিছু, হয়তো দেখা যাবে ঘর কি কাহানি, দেখা যাবে হয়তো খোঁজ নিলে যে ঘর কি কাহানি, এরকম ঘরে ঘরেই হচ্ছে। মানুষ খুব কষ্টে আছে, মানুষ সুখী পুরোপুরি সুখী তো কেউ হতে পারে না। যার পয়সা নাই তার একরকম জ্বালা, যার পয়সা আছে তার আবার দেখো গিয়ে খোঁজ নিয়ে আরেক রকম জ্বালা। মানে মানুষের জীবনটাই হচ্ছে যুদ্ধ আর জ্বালা যন্ত্রণায় ভর্তি। কেউ কেউ তার মাঝখানে একটু অল্প বয়সে একটু সুখ খুঁজে নেয়, ঠিকই, আমরাও সুখ এক সময় অনেক হ্যাপি ছিলাম, অনেক আনন্দ করেছি, কিন্তু আমাদেরও তাই সবাইকে বুঝতে হবে যে এই হ্যাপিনেসটা সব সময়ের জন্য নয়, এই হ্যাপিনেসটা খুব কম সময়ের। তাই নিজেও বাঁচা উচিত, অন্যকেও বাঁচতে দেওয়া উচিত, আর যতটা পারো ততটা এনজয় করে নেওয়া উচিত।
নালে পরে কি হবে না কেউ জানে না। কী দিন আসছে ভবিষ্যতে, কী দিন আসছে না কেউ জানে না। কালকে এক অপদার্থকে, কোন অপদার্থ মানে কি বলবো, এগুলোকে ছোট লোক বললেও কম বলা হয়, আবার কমেন্ট করেছে যে বুনোর যে ওটা হচ্ছিল ব্লিডিংটা, ওটা ভিডিও দিয়েছি, বলে হ্যাঁ চিকিৎসা করাও পয়সার জন্য, ভিউর জন্য, এগুলো মানে কি বলবো, মানে এরা জানে না যে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তোমাদেরকে আমার মা বাবা মনে করি। আমি যদি একবারের জায়গায় 4-5 বার পটিও চলে যাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। কোনো একটা ঘটনা ঘটলো, কারেন্ট চলে গেল, কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা ভালো ঘটনা, কেউ একটা হাঁচি দিল, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সেরকমই বুনোর বাবার কিছু ঘটলো সেটাও সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের সাথে শেয়ার করি, আমার কিছু ঘটলো সেটাও সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের সাথে শেয়ার করি। ঠিক সেরকমই বুনোর কিছু হলো সেটাও সবার আগে তোমাদের সাথে শেয়ার করি। কেন? তোমরা জানতে চাও, তোমাদেরও চিন্তা থাকে, তোমরাও ভালোবাসো, যে ভালোবাসো সে তো ভালোবাসো। আর পশুকে মনে হয় সবাই ভালোবাসে, বুনোকে মনে হয় সবাই ভালোবাসে। তো সেটা জানানোর জন্য, ভিউর জন্য, সে নিজেই আবার লিখছে যে আপনার 2-4টে ভিডিও দেখলাম, মানে সে আমাকে 2-4টে ভিডিও দেখে জাজ করতে চলে এসছে। একটা মানুষের সাথে 5 বছর 10 বছর থেকে তাকে চিনতে পারে না, অনেক কিছু চেনা বাকি থেকে যায়, আর উনি নাকি আমার 2-4টে ভিডিও দেখেই আমার একবারে চিনে ফেললেন, আমি নাকি ভিউজের স্বার্থে এইসব বলে চলে গেল। মানে কি বলবো, আর এইসব অপদার্থদের যে আমি কি করি তা তো তোমরা জানো। তো সেও রীতিমতন ব্লক তো হয়েই গেছে। মানে কি বলবো এদের প্রতি, মানে এদের কিছু বলার নেই। আর আমার এটা আজকে ডিম খাবে, ডিম আনতে ভুলে গেছে। তো ভাগ্যিস আমার 2টো ছিল। আর বোনের বাবার শরীরটা ভালো না কালকে থেকে, তাই পেঁপে এনেছে, পেঁপে সিদ্ধ আর কি তরকারি দিয়ে ভাত খাবে বললো। আর আমি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর দেখি কি রান্না হয়, তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। আনলে খেত, ভুলে গেছে, তো এখন আর কি বলবে, কিছু বলার নেই। ভুলে গেছে, এখন খিস্তি খাবে, ওর জন্য আর বলছে না। বাজার আনবে না, মাছ আনবে না, ডিম আনতে গেছে, ডিম আনতে ভুলে গেছে। এটা কিরকম কথা হলো? কেউ মাংস আনতে গেছে বা দুপুরের বাজারে আনতে গেছে, মেন কোর্সটাই ভুলে গেছি, বোঝো। অন্য কেউ হলে কি বলতো, আমি কিচ্ছু বললাম না, আমি শুধু মজা করলাম, আমি কিছু বললাম না। দেখো মাসকাবারি চাল নিয়ে এসছে, কয়টুকু চাল। বোনের বাবা বইতে পারে না, ভারী বোঝো কাণ্ড। আমার ঠাকুমা 10-15 কিলো চাল আনতো রেশন দোকান দিয়ে, আর বোনের বাবা আনে এটা কত কিলো, 5 কিলো তো মনে হয় না। বাবা খুলে যা, সব আঠা হয়ে গেছে, কি কোন জন্মে সব পরিষ্কার হবে কে জানে। এই কদিন আগে করা হলো, ভিডিও করেছিলাম, আবার সেই নোংরা, এত নোংরা, সব আঠা হয়ে গেছে, সব আবার ঘষে মেজে পরিষ্কার করতে হবে। যা গরম, কিছুই ভালো লাগে না। ডাল, পেঁপে সিদ্ধ, আলু আমি খাবো, ডিম সিদ্ধ, 2টো ডিম আছে, কই গেল আরেকটা, এই যে আরেকটা, এই দিয়ে বসিয়ে দিই।